এই এই কি টাকা দেব তোরা? হ্যাঁ তোর কি টাকা দেব? হ্যাঁ শুনছো কি কর? এই তুই আমার কি টাকা দিছিস? তুই আমার কি টাকা দিছিস? কি করছিস? এই হইছে সেই হইছে আকা মানাই সেই না এটা না এটা করে তুই প্রবাসে পড়ে রইছস। আর তোর বউ পাচ্ছি আমি এতদিন বয়া বয়া। ভাইয়া আমি সবকিছু জানি। আমার স্বামী আপনাকে প্রতি মাসে এমন কোনো মাস নেই যে টাকা না দেয়। প্রতি মাসে কম করে হলো 50 থেকে 1 লাখ টাকা পাঠায় আপনাকে। আর সেই টাকা দিয়ে আপনার স্বামী স্ত্রী ধ্বংস করেন। এই কাজ সেই কাজ এখানে সেখানে ঘোরেন ফেরেন আর মার্কেট করেন। অথচ আমি বাড়ির মধ্যে সে 1টা বছর আগে একটা কাপড় পরেছি। সেই কাপড় এখন পর্যন্ত একটা ভালো একটা কাপড় নিতে পারতেছি না। আমার যদি অসুখ হয় আমি বিছানায় পড়ে মরেও যাই, তারপর আপনি 1 টাকাতে ওষুধ কিনে দেন না। আপনারা এমন একটা মানুষ। এই গিলস কই থেকে বসে বসে যে গিলো কই থেকে গিলো? হ্যাঁ পরে বুঝাও তোমার সোনার জামাই 1 টাকাও দিত না। আর 3 বছর আগে থেকে নাম্বার বন্ধ। আমি কি করতাম জানো? আমার এখান থেকে টাকা দিয়ে বাজার সদাই করতাম যাতে তুমি আমার ভাইরে ভুল না বুঝো। এই এক পেতাম তোমার জামাই টাকা পাঠা। আমি খাওয়াইলাম আমি করলাম দেখছো কয় না জাল লাগিয়ে করলাম সি হে কইছো। ওই তো এই তোর কোন চিকিৎসা করতে পারো না? কোনো টাকা দিতে পারো না? তুই যা যা ভাই যা। আইসুস কি লিগে? অন্ধ চোখলে দেশে আইসুস কি লিগে? অনেক ভিক্ষা করে খায় মরতে পারছ নাই? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম আমার স্বামী আপনাদের কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু ও তো আপনার নিজেরই ভাই, আপন মায়ের পেটের ভাই। আমি বলি কি, আমাদের কিছু টাকা হাওলাত দেন। আমার স্বামীর চোখটা অপারেশন করার পরেই স্বামী সুস্থ হয়ে গেলে আপনাদের সবগুলো টাকা আমি দিয়ে দিব। ওইতে থামো থামো, আর লেকচার দিও না। ও আমার আপন ভাই থেকে আমি ওর জন্য অনেক করছি, এত বড় করছি, বিদেশ পাঠাইছি। এখন দেখছো আগেও আমার বাস দিছে, এখনো বাস দিতেই আছে। এখন অন্ধ হয়ে আইছে, ভিক্ষার থালা লয়ে আইছে। ওর চিকিৎসা করতে গিয়া আমার বিডা বাড়ি বেসুম আমি। আরে বন্ধু কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তা তুই কেমন আছিস? এই তো বন্ধু ভালো আছি। তো অনেকদিন পর বিদেশ থেকে আসলা, কি অবস্থা তোমার? এই তো ভালো। তা তোদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু হ্যাঁ। একটা কথা বলতেছিলাম, তুমি কি আসলে ফ্যামিলি কোনো খোঁজ খবর রাখো না? তোর কি মাথা খারাপ? আমি আমার ফ্যামিলি খোঁজ রাখবো না? মাথা বন্ধু আমার খারাপ না, মাথা তোমার খারাপ। তোমার বউ যে অবস্থা, দেশে থেকে আমরা তো আমাদের বউ আরো ভালো ভাবে চলে ফিরে খায়, আর তোমার বউর কি অবস্থা বন্ধু? আসলে ভালো লাগলো না বন্ধু। শোন শোন, আমার বউয়ের জন্য আমি প্রতি মাসে টাকা পাঠাই। তুমি বলতেছো তুমি বাড়িতে টাকা পয়সা পাঠাও, অথচ আমি দেখি তোমার বউ তোমাদের বাড়িতে কাজের মেয়েও তো এর থেকে ভালো থাকে। আরে তুই কি আমার সাথে মজা করছিস নাকি? মজা না বন্ধু, আমি সত্যি তোমার বলতেছি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার আমি একটা জিনিস বলে দেই, তুমি এইভাবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি তোমার মিথ্যা করলাম না সত্য বললাম। আচ্ছা ঠিক আছে, বল। আচ্ছা ঠিক আছে, চল আয়। ইভা, ইভা, ভাবি, ভাবি কি বাড়িতে না? বের হন। আরে তুমি তুমি চলে আসছো, আমার একটা বার তো ফোন করে বলবা। তোমাকে ফোন না করেই চলে আসছি। তো তো তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমার শরীর ভালো তো? হ্যাঁ শরীর ভালো। আচ্ছা আমাকে একটাবার বলবা না কতটা পথ একা একা আসছো? হ্যাঁ। আচ্ছা তুমি কালো চশমা পরা কেন? চশমাটা খোলো, এখন তো বাড়িতে আসছো, এখন এই চশমা না বললেও চলবে। শোনো ইভা, তোমাকে আমি বলিনি, আমি প্রবাসে যখন কাজ করতেছিলাম তখন একটা আগুনের ফুলকি এসে আমার চোখে পড়ে, আর সেই থেকে আমি অন্ধ হয়ে যাই। কি বলো? কিন্তু তুমি আমাকে এই কথা আগে বলো নাই কেন? তুমি কষ্ট পাবে তাই তোমাকে বলিনি। মন খারাপ করো না। আরে রাজু, হ্যাঁ। আরে ভাই আমার কখন এলি তুই? এই এই যাম। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? আরে তুই কি আমার দেখতেছস না? না চশমা ভাইয়া। লাগাইছস দেখে নাকি? না ভাইয়া, আমি প্রবাসে একটা অ্যাক্সিডেন্টে আমার 2 চোখ হারিয়ে ফেলছি। হ্যাঁ ভাইয়া। কি কি করছ তুই? হ্যাঁ তাইলে তো বাড়িতে এলি কেমনে? ভাইয়া, আমাকে ওরা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এখান থেকে রিসিভ করে আমি আমার ঠিকানা দিয়েছি, ওই ঠিকানা মতো নামিয়ে দিয়েছে ওখান থেকে। এই আমার বন্ধু আমাকে রিসিভ করছে। বাড়িতে আইছস, চোখ কানা করলে বাড়িতে তো, বাড়িতে এসে কি করবি এখন? ভাইয়া একটা রিকোয়েস্ট করি, আমার এই চোখ দুটো ভালো হবে, 50,000 টাকা লাগবে। ভাইয়া আমি তো তোমার কাছে অনেক টাকা পাঠিয়েছি,
তুমি আমাকে 50,000 টাকা দিয়ে আমার চোখ দুটো ভালো করে দাও না ভাইয়া। এই এই কি টাকা দেবো তোরা? হ্যাঁ তোর কি টাকা দেবো? হ্যাঁ শুনছো কি কর? শুনছো কি কর? এই তুই আমার কি টাকা দিছিস? তুই আমার কি টাকা দিছিস? কি করছিস? এই হইছে সেই হইছে আকা মানাই সেই না এটা নেই এটা করে তুই প্রবাসী করে রইছস। আর তোর বউ পাচ্ছি আমি এতদিন বয়া বয়া। ভাইয়া আমি সবকিছু জানি। আমার স্বামী আপনাকে প্রতি মাসে এমন কোনো মাস নেই যে টাকা না দেয়। প্রতি মাসে কম করে হলো 50 থেকে 1 লাখ টাকা পাঠায় আপনাকে, আর সেই টাকা দিয়ে আপনার স্বামী স্ত্রী ধ্বংস করেন। এই কাজ সেই কাজ, এখানে সেখানে ঘোরেন ফেরেন আর মার্কেট করেন। অথচ আমি বাড়ির মধ্যে সে একটা বছর আগে একটা কাপড় পরেছি, সেই কাপড় এখন পর্যন্ত একটা ভালো একটা কাপড় নিতে পারতেছি না। আমার যদি অসুখ হয় আমি বিছানায় পড়ে মরেও যাই, তারপর আপনি একটা টাকাতে ওষুধ কিনে দেন না। আপনারা এমন একটা মানুষ। এই গিলস কই থেকে? বসে বসে যে গিলো কই থেকে গিলো? হ্যাঁ ওরে বুঝাও, তোমার সোনার জামাই একটা টাকাও দিত না, আর 3 বছর আগে থেকে নাম্বার বন্ধ। আমি কি করতাম জানো? আমার এখান থেকে টাকা দিয়ে বাজার সদাই করতাম, যাতে তুমি আমার ভাইরে ভুল না বুঝো। এই এক পেতাম তোমার জামাই টাকা পাঠা, আমি খাওয়াইলাম, আমি করলাম, দেখছো কয় না জাল লাগে করলাম শ্রী হে কইছো। ওই তো। এই তোর কোন চিকিৎসা করতে পারবো না, কোনো টাকা দিতে পারবো না, তুই যা যা ভাই যা। আইসুস কি লিগে অন্ধ চোখলে দেশ আইসুস কি লিগে? কোনো ভিক্ষা করে হ্যাঁ মরতে পারছ নাই? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম আমার স্বামী আপনাদের কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু ও তো আপনার নিজেরই ভাই, আপন মায়ের পেটের ভাই। আমি বলি কি, আমাদের কিছু টাকা হাওলাত দেন। আমার স্বামীর চোখটা অপারেশন করার পরেই স্বামী সুস্থ হয়ে গেলে আপনাদের সবগুলো টাকা আমি দিয়ে দিব। ওই যে থামো থামো, আর লেকচার দিও না। ও আমার আপন ভাই থেকে আমি ওর জন্য অনেক করছি, এত বড় করছি, বিদেশ পাঠাইছি। এখন দেখছো আগেও আমার বাস দিছে, এখনো বাস দিতেই আছে। এখন অন্ধ হয়ে আইছে, ভিক্ষার থালা লয়ে আইছে। ওর চিকিৎসা করতে গিয়া আমার বিডা বাড়ি বেসুম আমি। এই হনো, তুমি ওকে কথা পড়ো না। একটা চার না পয়সা দিবা না তুমি, কই দিলাম আমি। ঠিকই আছে। আই কই যাবি যা, আই চলো তো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। শোনো, চলো তুমি আর আমি এখান থেকে চলে যাই। আমার এক জোড়া স্বর্ণের দুল আছে, দরকার হয় সেই স্বর্ণের দুলটা বিক্রি করে আমি তোমার চোখের অপারেশন করব। এই মানে দুলা তুই পড়াতে পারছ না, কি করছস? আরে দূর, স্বর্ণের দুল আমি সরাই দিছি। তুমি কি কো? যা 20 টাকা না পাইবো নাকি? কসুও পাইবো না। তোরা যেটা পাস সেটা পেইছা চিকিৎসা করা। প্রয়োজনে গয়না বেচ না, তুই নিতে বেচ সেটা আলাদা বিষয়। আই থাকো ঘরে চলো। ভাইয়া তুমি কি ভেবেছিলে আমি অন্ধ? আমি অন্ধ না। আমি অন্ধরে অ্যাক্টিং করেছি ভাইয়া। প্রবাসে গিয়ে আমি মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা রোজগার করে তোমাকে পাঠিয়েছি, আর তুমি সেই টাকা দিয়ে বিলাসিতা শুরু করেছো। হ্যাঁ, আমার এই নিষ্পাপ বউরের দিকে তুমি একটিবারও তাকাওনি। আমার টাকা দিয়ে তুমি তোমার দামি দামি পোশাক আর তোমার বউয়ের গহনা কিনে দিয়েছো। তোমরা দুজনে বিলাসিতা করছো। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এমনটা করবে ভাইয়া। সেই ছোটবেলা আমার বাবা মা মারা গেছে, আর সেই ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছো, আমাকে কষ্ট করে বিদেশেও পাঠিয়েছো। আর সেই ভাই তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে বলো? আমার কি এমন অপরাধ ছিল যার জন্য তুমি আমার সাথে এমনটা করলে? আর আমার বউয়ের বা কি অপরাধ ছিল বলো ভাইয়া, কি অপরাধ ছিল? আর আমি বাংলাদেশের মাটিতে যখন পাড়া দিয়েছি তখন আমার এই বন্ধু আমার চোখ খুলে দিয়েছে। ওর কথা মতোই আমি এই নাটকটা সাজিয়েছি। আর যদি আমি এই নাটকটা না সাজাতাম তাহলে তোমার এই মুখটা আমার কাছে প্রকাশ হতো না। যাক, যেটা করছো ভালোই করছো ভাইয়া। ঠিক আছে, তুমি থাকো তোমার এই রাজপ্রাসাদ নিয়ে আর তোমার এই বউকে নিয়ে। আমি আমার বউকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও তোমার কাছে কখনোই আসবো না, কোনোদিনও আসবো না। বন্ধু চলো। রাজু দাঁড়া ভাই, কই যাবি তোরা কই যাবি? হ্যাঁ, আমি টাকার মায়ে পইরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। আমি ভুলে গেছিলাম তুই আবার আপন ছোট ভাই। তুই কই যাবি ভাই? তুই কই যাবি? তুই গেলে গেছে এই বাড়িটা শূন্য হয়ে যাবো। এত বড় বাড়িতে আমরা দুজন কেমনে থাকুক?
তুই যাস না ভাই, আমি আমি টাকার লোভে পয়লা আমি ভুলে গেছিলাম। তুই আমার আপন ছোট ভাই। আমি ভুল করছি ভাই, আমি ভুল করছি। আমি তোর বয়সে তো অন্যায় করছি, তোর উপরে অন্যায় করছি। আমি অনেক বড় ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। তুমি কিছু করো না কেন, ওরা যাইতে চা, তুমি আমার আটকাও। ভাইয়া, তুমি আমার কাছে ক্ষমা চাবে কেন? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। এইটা কষ্টা শোনো, তুমি এখন আলমারি খুইরা আর বড় 10টা দামি দামি শাড়ি বাইর করে দিবা। কেন দিবা না? সব সব আবার বাইরের কষ্টের টাকা দিয়ে কিনা। আর যে গহনাগুলো রাখছো সব বাইর করে দিবা সব। কি কও তুমি? তুমি কি আমার এতই খারাপ ভাবছো? আমার লেগে যেরকম গয়না কিনছি, আমার ছোট বোনের লেগে এরকম গয়না কিনছি, কিন্তু তোমার ভয়ে আমি বাই করি নাই। কি কও তুমি? আমি সব দিব আমার বোনের, সব। ভাই চলো, তুমি আমগুলো ঘরে চলো। চলো।